দিবেন না, আওয়ামী লীগের রূপ ধারণ করবেন না। জনগণ কিন্তু শক্তি নিয়েছে, আপনাদেরকেও বিতাড়িত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? গাইবান্ধা ফুলছড়িতে আমার মাহফিল ছিল 8 তারিখে। পোস্টার আপনারা দেখেছেন। একটাই ভুল, বিএনপির কোনো নেতার নাম নাই, জামাত ইসলামের কারো নাম নাই, কয়েকজন হাজী সাহেবের নাম, ইউনিয়নের চেয়ারম্যানের নাম। শুধুমাত্র এই ভুলের কারণে মাহফিলটা বেলা 4টার সময় ঘোষণা করলেন, বেলা 4টার সময় এই ওয়াজের মাইকে ঘোষণা করলেন এই মাহফিলটি স্থগিত করা হলো। কারা করল? বিএনপির নেতা কর্মীরা। এদেশের জমিনে মাহফিল বন্ধ করতে আওয়ামী লীগ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা নতুন করে কেন শুরু করেছ? তোমাদের পায়ে ধরে বলছি, তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা আমাদের আপনজন। কথা বলো ঠিক না বেঠিক? বেশি বাড়াবাড়ি করিও না। মিডিয়ার মাধ্যমদেরকে, ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে বলে যাই, আপনার নেতা কর্মীর চেলাচামুন্ডাকে থামান, নইলে দেশের জনগণ আবার কোমরে কাপড় বেঁধে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নামবে। জনগণ শিখে ফেলেছে। সত্য নিউজ দিলাম আপনাকে আমি। গত 8 তারিখ আমার প্রোগ্রাম বাতিল। আমি কি কালসাপ রে ভাই? আমি কি হিরো আলমের থেকেও খারাপ দেখতে? জামাক জাবাত দিবে না? এই বাংলাদেশের জমিনে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, হাফেজে কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মক্তবের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? যে দেশের মোড়ে মোড়ে, যে দেশের গ্রামে গ্রামে, যে দেশের একটি গ্রামে 2টি 3টা মসজিদ রয়েছে, এখনো সেই দেশের জমিনে কোরআনের কথা বলতে মানুষ বাধা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখি দেয় না। আপনারা মনে করেছেন শান্তিতে আছেন, শান্তিতে আছেন, দেশ স্বাধীন হয়েছে, ভেজাল মুক্ত হয়েছে? না, ভেজাল মুক্ত হয় নাই। এই নষ্ট সমাজ, এই সমাজটা নষ্ট হয়েছে, সমাজটা নষ্ট হয়েছে। আপনি হলেন বদলাই, আমার কথা মনোযোগী হওয়া লাগবে। এই কোরআন যদি রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে যদি কোরআন যদি বাধ্যতামূলক থাকতো, অন্য ইউনিয়নের নাম বললে হয়তো অনেকেই মন খারাপ করবে। এই জন্য নিজের ইউনিয়নের নামটাই বললাম রে বাবা। এই কোরআন যদি ইউনিয়ন পরিষদ চলতো, কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদ চলতো, তাহলে কোশ্চিনকালেও কোরআনের বাহিরে বিচার বিভাগ কোনো কিছু চলতো না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? ধরেন এবার অন্য এলাকার যান, চেয়ারম্যান মেম্বার কবি আর খালি আর নাই শিক্ষার কাম, খালি আর এলে চিন্তা ভাবনা। এই মনে করেন বিচারের, আপনার বিচারের যখন জায়গায় বসে, মোবাইলের মতো যদি কোরআন থাকে, যখন স্লিপ বাটোয়ারা হয়, 75টা স্লিপ উমুক ওয়ার্ডে দেওয়া হলো, উমুক ওয়ার্ডে 60টা দেওয়া হলো, ঠিক না বেঠিক? 2400 স্লিপ আসে, সব ওয়ার্ডে দেওয়া শেষ 1900। আর 500 কি করে? নিজের কিছু ভিআইপি লোক আছে, থাকতেই পারে, তারাও তো এলাকারই মানুষ, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এলাকার সব মানুষকে দিয়ে 10টা বাঁচিছে, সেই 10টা কি করে? কাউকে আর খুঁজে পাচ্ছি না, নিজের পকেটে উঠে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? যদি সামনে কোরআন থাকতো, তাহলে ওই জিনিসটা পকেটের মধ্যে উঠলে চিন্তা ভাবনা করে উঠতো। কথা বলেন। একটাই বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া 1-2টা মানুষের প্রশংসা করেছে। আল্লাহু আকবার। খালেদা জিয়ার মতো মানুষ জামাত ইসলামের যে কৃষি মন্ত্রী ছিল, তার প্রশংসা করে বলেছেন, রংপুরে প্রোগ্রাম করতে গিয়ে খরচাপাতি করার পরে কিছু টাকা বেঁচেছিল, সেই টাকা নিয়ে যে ম্যাডামের হাতে ফেরত দিয়েছিল। ম্যাডাম বলেছিল, অন্য অন্য মন্ত্রীরা শুধু নেয় আর নেয়, ব্যয়ের খাতায় লিখে দেয় এখনো 4 লক্ষ টাকা শর্ট। একটাই মন্ত্রী পাইলাম, একটা এমপি পাইলাম, সেটাই হলো আপনার ভেতরে
খরচা বাঁচার পরে সেটা আপনি ফেরত দিয়েছেন, প্রমাণ করেছে। আলেম ওলামারা যদি সংসদে যায়, আলেম ওলামারা যদি সংসদে যায়, গরিবের হক গরিবকে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে আপনাদেরকে বলছি কোরআনটা সব জায়গায় চালু করুন। 2007-8 সালে এদেশে ভর করেছিল ফখরুদ্দিন, জেলে উঠাইল, একের পরে এমপি মন্ত্রীকে জেলখানায় নিতে পারে নাই। সেই দুইটাই ছিল বাংলাদেশ জামাত ইসলামের। চিৎকারে মেরে বলো আল্লাহু আকবার। তন্ন তন্ন করে খুঁজেছিল, এত মানুষের দুর্নীতি পাওয়া গেল, শুধুমাত্র দুইটা মানুষের পায় নাই। না, আওয়ামী লীগের রূপ ধারণ করবেন না। জনগণ কিন্তু শক্তি নিয়েছে, আপনাদেরকেও বিতাড়িত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? গাইবান্ধা ফুলছড়িতে আমার মাহফিল ছিল 8 তারিখে। পোস্টার আপনারা দেখেছেন। একটাই ভুল, বিএনপির কোনো নেতার নাম নাই, জামাত ইসলামেরও কারো নাম নেই। কয়েকজন হাজী সাহেবের নাম, ইউনিয়নের চেয়ারম্যানের নাম। শুধুমাত্র এই ভুলের কারণে মাহফিলটা বেলা 4টার সময় ঘোষণা করলেন। বেলা 4টার সময় এই ওয়াজের মাইকে ঘোষণা করলেন এই মাহফিলটি স্থগিত করা হলো। কারা করল? বিএনপির নেতা কর্মীরা। এদেশের জমিনে মাহফিল বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা নতুন করে কেন শুরু করেছ? তোমাদের পায়ে ধরে বলছে, তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা আমাদের আপনজন। কথা বলো ঠিক না বেঠিক? বেশি বাড়াবাড়ি করিও না। মিডিয়ার মাধ্যমদেরকে, ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে বলে যাই, আপনার নেতা কর্মীর চেলাচামুন্ডাকে থামান, নইলে দেশের জনগণ আবার কোমরে কাপড় বেঁধে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নামবে। জনগণ শিখে ফেলেছে। সত্য নিউজ দিলাম আপনাকে আমি। গত 8 তারিখে আমার প্রোগ্রাম বাতিল। আমি কি কালসাপ রে ভাই? আমি কি হিরো আলমের থেকেও খারাপ দেখতে? জামাক জবাব দিবে না? এজন্য বলছি প্রিয় ভাইয়েরা, বিএনপি এবং জামাত আমরা ভাই ভাই, ঠিক না বেঠিক? এদেশ তো তোমরা আমরা আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ঘুতে করিচ্ছেন কে? তুমি তোমার মাঠ গোছাও, আমরা আমাদের মাঠ গোছাবো, ঠিক না বেঠিক? তেজপাড়ার মাছপাড়া ফুটবল খেলা, তুমি বিদেশি খেলোয়াড় নিয়ে আসো তেজপাড়ারা, আমরা আফ্রিকা থেকে নিয়ে আসবো, এটাই তো খেলা। এখন তুমি আমার প্লেয়ার আসবে, তাকে তুমি হুমকি দেবা কেন? তার মানে তোমার দুর্বলতা আছে। কথা বলেন, কথা বলেন। কত পারো ময়দানে তুমি পুরুষকে তোমার হাতের মানুষ তৈরি করে নাও, আমাদেরকে আমাদের করতে দাও, তোমারটা তোমরা করে নাও। আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, আমাকে তাহলে কেন বাধা দেওয়া হলো? লেখা লাগবে না, থম, বুঝি না আমি। প্রিয় মুসলমান মেয়েরা আমার, তাহলে আসুন, আল্লাহ নিজে কোরআনে ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর বিধান যদি কেউ মেনে নেয়, আল্লাহর কোরআন যদি কেউ মেনে নেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দা বান্দির জন্য 2টা পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হলো ইহকালে তার কোনো চিন্তা থাকবে না, 2 নম্বরে পুরস্কার তার পরকালে কোনো চিন্তা থাকবে না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। মেনে নেব তো ইনশাআল্লাহ। এবার চলে আসুন, নবীজি আমার নবীজির সাহাবীরা, আল্লাহর নবীজির সাহাবীরা কোনো একদিন একজন আর একজনকে জিজ্ঞাসা করলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছেন, ভাই গো, দুনিয়ার জমিনে কোন আমলটা সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়? কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? কি আমল আল্লাহ বেশি ভালোবাসে? দুনিয়ার জমিনে আল্লাহ কাকে সব থেকে বেশি ভালোবাসে? আল্লাহর নবীর সাহাবারা একে অপরকে জিজ্ঞাসা করতেছেন। মনোযোগী হওয়া লাগবে। এই জায়গায়
জায়গার মধ্য থেকে হঠাৎ করে 2-3 সাহাবীরা একে অপরকে জিজ্ঞাসা করলো, কে সব থেকে আল্লাহরে ভালোবাসে, আল্লাহর আমল কোনটি সব থেকে বেশি প্রিয় জানতে চাই। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আমাদেরকে জিগাও কেন, আমাদেরকে বলো কেন, ওই তো রাহমাতুল লিল আলামিন বসিয়া আছে, ওনাকেও জিজ্ঞাসা করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন কাজটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটি আল্লাহর কাছে ভালো, আল্লাহ কোন মানুষটারে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু, আমার বন্ধুর কানে কানে বলে দে, আমার বন্ধুর কানে কানে বলে দে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুরিয়ানুম মারসুস। ও জিবরাইল, আমার নবীকে বলে দেন, আমার নবীকে বলে দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে বেশি ভালোবাসেন, সেই সমস্ত মানুষদেরকে বেশি ভালোবাসেন, সেই সমস্ত গোলামদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হইয়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়াই করে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর দিন কায়েমের জন্য যত বাধায় আসুক না কেন সব বাধাকে অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।